রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। আজকের রেসিপি নতুন আলুর দম। নতুন আলুর দম রেসিপিটি জানতে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে একটু লাইক করো আর শেয়ার কমেন্ট করে দিও সাথে। তো নতুন আলু এখানে নিয়ে নিয়েছি, গাটা তো খুব অল্প একটু ছুলতে হয়, সাথে কড়াইশুঁটি, আদা, লঙ্কা, ধনেপাতা, টমেটো সমস্ত নিয়ে নিয়েছি। আলুটা গাটা অল্প একটু চামচ বা ধারালো ছুরি দিয়ে ঘষে নিয়ে খোসাটা বাদ দিয়ে আলুটা সিদ্ধ দিয়ে দিচ্ছি, সাথে টমেটো দিয়ে। এক বাটি জল দিয়ে বেশ খানিকটা আলু দিয়ে দিলাম, দিয়ে এবার সিদ্ধ করে নেব। 4টে মতন সিটি দিয়ে নেব। নতুন আলু একটু সিদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে একটা 4টে সিটি দিয়ে তারপরে আলুর দমটা রেডি করব। টমেটোটাও সিদ্ধ করে নিয়েছি, এতে টমেটোটা সিদ্ধ করে নিয়ে পেস্ট করলে বেশ সুন্দর একটা রং আসে, তাই টমেটোটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তোমরা এইভাবে টমেটো সিদ্ধ করে নিয়ে মশলা রেডি করতে পারো, তবে মশলার রঙটি খুব সুন্দর হবে। তো জল ঝরানো হয়ে গেলে এবার মশলা রেডি করে নেব। কাঁচা লঙ্কা, আদা, টমেটো, দুটো টমেটোই দিয়ে দিচ্ছি, সাথে অনেকখানি পরিমাণ আদা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা। এই মশলা দিয়ে কিন্তু আলুর দমটা রেডি করবো, সাথে থাকবে ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে এই নতুন আলুর দমের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। তারপরে আলুগুলো ভেজে নেব। 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বেশি ডিপ ফ্রাই করবো না, আলুটা যেহেতু একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, তাই জন্য অল্প একটু ভেজে নেব। হলুদ লবণ দিয়ে ভালো করে আলুটাকে লালচে লালচে করে ভেজে নেব। বেশ, আলুগুলো ছিল গোটা, শুধু আলুগুলোর গাগুলো একটু চামচ দিয়ে বা ছুরি দিয়ে একটু ফুটো ফুটো বা চিড়ে চিড়ে দিলে বেশ আলুটা সুন্দরভাবে আরও সিদ্ধ হয়ে যাবে। নতুন আলু সিদ্ধ হতে বেশ সময় লাগে। তো ভালো করে আলুগুলোকে লালচে লালচে করে ভেজে নিচ্ছি। লালচে লালচে করে আলুগুলো ভেজে নিয়ে তুলে নেব, তারপরে রেডি করব মশলাটি। এই আলুটা অল্প তেলে কিন্তু ভাজতে হবে, একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার আলুটা তুলে নিচ্ছি, রেডি করে নিচ্ছি মশলাটা। বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার সর্ষের তেলের মধ্যে একে একে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর একটুখানি দারুচিনি। তারপরে দিয়ে দিচ্ছি আদা, লঙ্কা, টমেটোর পেস্টটি। এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ, স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি। এখানে কাঁচা লঙ্কা কিন্তু অনেকখানি বেটে নিয়েছিলাম, তো চিনিটা তোমরা দিতেও পারো না দিতেও পারো, তবে আলুর দমটা কিন্তু খুব ঝাল হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। এরপর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটা বেশ সময় নিয়ে রেডি করে নিতে হবে। এই মশলাটা সময় নিয়ে যতক্ষণ রান্না করবে ততই কিন্তু এর মশলাটি একটু স্বাদ ভালো হবে। তো মশলাটি অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে মশলাটা নেড়ে চেড়ে রান্না করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা 2 চামচ ফেটিয়ে নিয়েছি। যেহেতু চিনি আগে থাকতেই দিয়ে দিয়েছিলাম, তাই টক দইটা নর্মালি ফেটিয়েছি, চিনি দিয়ে ফাটাইনি। যদি তোমরা মশলাতে চিনি না দাও তাহলে দইটা চিনি দিয়ে ফেটিয়ে নিতে পারো। এরপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে সময় নিয়ে মশলাটাকে আবার রেডি করে নেব। মশলাটাকে নিজের মতন 5 মিনিট ছেড়ে দেবো। তারপরে হয়ে গেলে যখন শুকিয়ে আসবে তার মধ্যে দিয়ে দেবো আলুগুলি। মশলাটা বেশ শুকিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটি, তারপরে এর মধ্যে দিয়ে দেবো আলুগুলি। এই আলুগুলি দিয়ে মশলাটি ভালো করে মিশিয়ে নেওয়ার পর 5 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিয়ে চাপা দিয়ে দেবো। আলুটা বেশ আরও নরম হয়ে যাবে। প্রথমেই বলেছিলাম নতুন আলু, আমাদের আলুটা একটু সিদ্ধ হতে সময় নিয়েছে। 4টে সিটি দেওয়ার পরেও আলুটা কিন্তু খুব সিদ্ধ হয়নি, বেশ শক্তই ছিল, তাই মশলার মধ্যে আলুগুলো দিয়ে চাপা দিয়ে দেবো। আর নতুন আলু যখন আলুর দম করা হয়, এরকম মশলার মধ্যে আলু দিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছেড়ে দিয়ে দমে রাখলে কিন্তু আলুর দম খুব সুন্দর হয়ে থাকে। 5 মিনিট পর দেখাচ্ছি, চাপা খুলে নিয়েছি, তেলটাও ছেড়ে নিয়েছে আর দিয়ে দিলাম কড়াইশুঁটিটা। আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থাকতে করে রাখা উষ্ণ গরম জল দিয়ে আলুর দমটাকে রেডি করে নেব। মশলা যখন রেডি হয়ে যায় তখন ঠান্ডা জল দেওয়ার থেকে উষ্ণ গরম জল দিলে কিন্তু সেই মশলার মানটা আরও বেড়ে যায়। তো আমরা এখানেতে উষ্ণ গরম জল দিয়ে দেবো, তাতে আলুর দমের এই মশলার স্বাদ আর নষ্ট হবে না। উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে 5 মিনিট চাপা দিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা বাড়ানোই থাকবে, খুব ভালোভাবে ফুটবে, আলুর দমটা একদম রেডি হয়ে যাবে। ঢাকনাটি খুলে নিচ্ছি, তারপর দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি আর দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাটা আগে থাকতে রেডি করে রেখেছিলাম। ভাজা মশলাটির মধ্যে রয়েছে 1 চামচ পরিমাণে ধনে, 1 চামচ পরিমাণে জিরে, 1 চামচ পরিমাণে গোলমরিচ আর দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা
হাফ চামচ পরিমাণে জোয়ান আর হাফ চামচ পরিমাণে মৌরি। এই মশলাটা দিয়েই কিন্তু নতুন আলুর দমটা রেডি করতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর স্বাদ হবে। আর এই ভাজা মশলাটিতে এই সমস্ত মশলাগুলি থাকলেই এই আলুর দমটা আরও সুন্দর হয়। তো যাই হোক, আমি 2 চামচ পরিমাণে ভাজা মশলাটি দিয়ে নিলাম। এবার মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক আর কমেন্ট করে দিও, সাথে শেয়ারও করে দিও। আর আমাদের চ্যানেলটির সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। রাধে রাধে।